Huh? Hello everyone, my name is Ondik Mahmood and welcome back to this another episode of animation course. এই অ্যানিমেশন কোর্সে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে অল অ্যাবাউট টাইমলাইন এবং টাইমলাইনের যা যত গ্যাঞ্জাম আছে সব জাস্ট একটা জিনিস শিখবো না যে বিকজ সেটা পরে লাগবে, বাট যাই পয়েন্ট ইজ আমরা আজকে টাইমলাইন নিয়ে শিখবো এবং আজকে আমরা লাইব্রেরি নিয়ে শিখবো। সো লাইব্রেরি যেটা বললাম, এই লাইব্রেরিতে হচ্ছে গিয়ে বেসিক্যালি লাইব্রেরি মানে কি সবকিছু এখানে থাকে। সো এখানে আপনি অডিও, ভিডিও, ইমেজ এই সব কিছু ইম্পোর্ট করতে পারেন। সেটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে চাপবেন ইম্পোর্ট টু স্টেজ, ইম্পোর্ট টু লাইব্রেরি। এরপর দেখা যাবে যে ওপেন এক্সটার্নাল লাইব্রেরি মানে টোটালি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেখবেন যেটা আপনার দরকার নেই, যেটা ক্রিয়েট না করাই বেটার। আর এটা হচ্ছে কি ইম্পোর্ট ভিডিও হলে এটা আপনি একটু ছোট রাখার ট্রাই করবেন, কারণ দেখবেন যে এখানে অনেক গ্যাঞ্জাম আছে। সেটা হচ্ছে গিয়ে কোত্থেকে ইম্পোর্ট করতে চান বা ওয়ার ইজ ইউর ভিডিও ফাইল অন ইউর কম্পিউটার, হলে কি টাইপের কম্পিউটার মানে কি টাইপের ফাইল আছে বা কি টাইপের ভিডিও, এই সব কিছু আছে। বাট ছোট ভিডিও ইম্পোর্ট করার জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয়। এছাড়া সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট টু লাইব্রেরি দিয়ে আইদার অডিও আর হলে ইমেজ। সো সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট টু লাইব্রেরিতে ক্লিক করে আপনি যে কোনো অডিও বা যে কোনো ইমেজ অ্যাড করতে পারেন। এনিওয়েজ, সো এখন যে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টাইমলাইন নিয়ে। অ্যান্ড টাইমলাইনে ব্যাপারে জানতে হলে আপনার জানতে হবে হচ্ছে গিয়ে টাইমলাইনটা কিভাবে কন্ট্রোল করতে হয়। বিকজ আমরা যেটা বলছিলাম, একটা ভিডিও মানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ছবি একসাথে প্লে করলে, খুব তাড়াতাড়ি প্লে করলে একটা ভিডিও ক্রিয়েট হয়। কিন্তু কথা হচ্ছে গিয়ে যদি আপনি অ্যানালগ থেকে ডিজিটালে শিফট করার পরে ডিজিটালের ওই সুবিধাটা না পান, তাহলে তো ডিজিটালে শিফট হওয়ার কোনো দরকার নেই, রাইট? সো ডিজিটালে আসার কারণে এইখানে টাইমলাইনের ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে অ্যান্ড অনেক মানে সিম্পল হয়ে গেছে। সো এই ভিডিওটা একটু ছোট হবে, কিন্তু এখানে যা বলা হবে তা আপনার মাথায় খুব ভালো মতো গেঁথে রাখতে হবে, বিকজ আদারওয়াইজ পরবর্তীতে আপনার কাজে ঝামেলা হবে। এই টাইমলাইন কন্ট্রোল করার জন্য 4টা বাটনের সম্পর্কে আপনার জানা লাগবে। সেটা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি F5, F6, F7, F8। এটা আপনার কিবোর্ডের উপরে যে F5, F6, F7, F8 সেগুলা। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এই বাটনগুলা জাস্ট এমনি খালি চাপলেই হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার যে FN বাটন যেটা নিচের কোনায় আছে সেটা ইউজ করতে হয়, সেটা চেপে তারপর এগুলো প্রেস করতে হয়। এটা একটা ঝামেলা। যদি থাকে আপনার এই ঝামেলাটা, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট এগুলো অনেক ইউজ করা লাগবে। সো এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে F5 এর একটা স্পেসিফিক কাজ আছে, F6 এর একটা কাজ আছে, F7 এর একটা কাজ আছে, F8 এর কাজ আছে। কিন্তু আমরা আজকে কাজের জন্য F8টা শিখবো না, বিকজ F8 শিখতে হলে আপনার আগে F5, F6 এবং F7 সম্পর্কে কমপ্লিট একটা আইডিয়া লাগবে। সো এনিওয়েজ, যেটা বলতেছিলাম, তো আপনি যখন টাইমলাইনটা খেয়াল করেন তাহলে দেখবেন যে টাইমলাইনে আপনার এখানে একটা কালো টাইপের একটা গোল আছে, যে গোলটা এখনো ফিল করা হয়নি, অ্যান্ড কাগজটা এখন সাদা, রাইট? কিন্তু আপনি যদি কিছু একটা আঁকেন, সাপোজ আপনি আঁকলেন হচ্ছে গিয়ে একটা হাসি মুখ, তাহলে দেখবেন যে এই কালোটা ফিল আপ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে গিয়ে এই কালোটা ফিল আপ হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে এইখানে কোনো কিছু ফিল আপ করা হয়েছে বা কোনো কিছু আঁকা হয়েছে, রাইট? অ্যান্ড যদি আপনি আবার একটা নতুন ফ্রেম ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে এখানে কিছু আঁকা নেই। অনিয়ন স্ক্রিন যেহেতু অন করা আছে, এই জন্য আপনি আগের ফ্রেমটা দেখতে পারতেছেন। অনিয়ন স্ক্রিনটা অফ করে দেন, আপনি আগের ফ্রেমে কিছু দেখতে পারবেন না। এবং কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা যেটার উপর আমরা আঁকতেছি সেটাকে বলা হচ্ছে গিয়ে ফ্রেম হচ্ছে গিয়ে একটা কাগজের মতো। সো আপনি যদি এখন কোনো কিছু একটা আঁকেন, তার মানে আপনি এটা একটা কাগজে আঁকছেন, তারপরের কাগজে যদি কিছু আঁকেন বা তারপরের ফ্রেমে যদি আঁকেন, তার মানে হচ্ছে গিয়ে তারপরের কাগজে আঁকছেন। এভাবেই আর কি বেসিক্যালি মানে ওই যে ডিজিটাল অ্যানালগের যে সম্পর্কটা বা ওই যে ইজি করার যে ব্যাপারটা, এটা আর কি বেসিক্যালি এইভাবে মেনটেন করা হইতেছে। এনিওয়েজ, আমরা এখন যেসব বাটন সম্পর্কে জানবো সেগুলো এখন বলি। F5 এর কাহিনী হচ্ছে গিয়ে, সাপোজ আপনি কোনো কিছু একটা আঁকবেন, বলা আছে হাই। সো এখন দেখেন কালো হয়ে গেছে, মানে হচ্ছে গিয়ে কাগজে আমি কিছু একটা আঁকছি। এখন আপনি যদি F5 চাপেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে F5 দেখে মনে হচ্ছে না যে ওই একটা কাগজকেই টেনে বড় করা হচ্ছে? এক্স্যাক্টলি সেটাই হইতেছে। এটার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার এক ফ্রেমে যেটা আছে সেটা আপনাকে 5 ফ্রেম পর্যন্ত টানা হচ্ছে। তো এই 5 ফ্রেম পর্যন্ত পুরো সেম জিনিসই আছে, ঠিক আছে? এখন আপনি যদি F6 চাপেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, সাপোজ আপনি এখানে F6 চাপেন, এতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে F5 এ আগের বার যেটা ছিল সেটাই থাকবে। মানে F5 করার কারণে 5 নাম্বার ফ্রেমের যে জিনিসটা রেখে দিয়েছিলেন সেটাই থাকবে। কিন্তু এখন যদি আপনি এখানে হাই না বলে এখানে যদি বাই বলেন, সাপোজ এখানে বাই বললেন, তাহলে দেখবেন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে হাই বলতেছে 4টা ফ্রেমে, 5 নাম্বার ফ্রেমে যেহেতু F6 চাপছেন
আপনি খালি যদ্দূর চেঞ্জ করছেন ওর চেঞ্জটাই খালি রাখতেছে, আর কোনো চেঞ্জ রাখতেছে না। মানে হচ্ছে গিয়ে F6 হচ্ছে গিয়ে চেঞ্জেবল ফ্রেম, বা বলতে পারেন হচ্ছে গিয়ে যদি আপনি কোনো ফ্রেমে চেঞ্জ আনতে চান তাহলে আপনি F6 প্রেস করবেন। এটা বেসিক্যালি তখন ইউজ করা হয় যখন খুব একটা চেঞ্জের দরকার হয় না, সো আপনার ওই পুরো নতুন করে একটা পুরো ছবি আঁকার তো কোনো মানে হয় না, রাইট? সো এই কারণে কি F6 ইউজ করা হয়। আমি আপনার একটা স্যাম্পল দেখাই। এটা হচ্ছে গিয়ে আমার নতুন একটা ভিডিওর কাজ, যেটা আমি খুবই সিম্পল রাখতেছি। এখন দেখেন এইখানে আমি একটা ফ্রেম অনেক বড় করে রাখছি, রাইট? অনেক বড় করে রাখছি, এন্ড দেন এখানে দেখবেন যে দুইটা F6। কারণ কি? সামান্য একটা হাত উঠছে, দ্যাটস ইট। এই হাতটা ওঠার কারণে কিন্তু আমার পুরো ছবিটা আঁকা লাগতেছে না। আমি F6 চেপে আমি এখানের পার্টটা মুছে দিয়ে একটা একটু হাত রাখছি, এন্ড দেন আরেকবার F6 চেপে এইটা আঁকছি। তো দেখেন আমার পুরো ছবিটা বারবার আঁকা লাগতেছে না, একবার এঁকে জাস্ট দুই রকমের হাত রাখছি, তাহলে একটা ফিলিং আসতেছে হাতটা উপরে সামথিং লাইক দ্যাট, রাইট? সো F6 দিয়ে এটা করে। সো এখন আমরা F5 দিয়ে কি বুঝলাম? F5 দিয়ে হচ্ছে গিয়ে বেসিক্যালি ফ্রেমটা স্ট্রেচ করে, এন্ড F6 হচ্ছে কি ওই স্ট্রেচ করা ফ্রেমের মধ্যে বা অন্য যে কোনো ফ্রেমের মধ্যে একটা চেঞ্জ আনে, যে চেঞ্জটা হয়তো আপনার করার জন্য আপনি যদি পুরো ছবিটা নতুন করে রাখতে হয়, এটা একটা ঝামেলা। সো ছোট একটা চেঞ্জের জন্য আপনি F6 ইউজ করতে পারেন। F7 এর কাজ হচ্ছে গিয়ে সাপোজ আপনি কোনো কিছু একটা আঁকলেন, F7 এর কাজ হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি আপনি F7 চাপবেন, F7 চাপলে নতুন একটা ফ্রেম ক্রিয়েট হবে, দ্যাটস ইট। আর কিচ্ছু না, এই ফ্রেমে কোনো কিছু থাকবে না, আগের কোনো কিছু নাই, পরের কোনো কিছু নাই, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এখন আমরা যেটা করবো F5, F6, F7 ইউজ করে বাউন্সিং বলের একটা এফেক্ট আনবো, ঠিক আছে? সাপোজ এই যে বলটা আছে সেটা বাউন্স করে, তাই না? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি F6 চাপবো, তাহলে সেম ফ্রেম নতুন একটা ক্রিয়েট হবে। আমি সেটাকে সিলেক্ট করে একটু নিচে আনবো, অনিয়ন স্ক্রিনটা অন করে দিলাম, তাহলে আমি আগের ফ্রেমে কি হইতেছে সেটা দেখতে পারবো। এন্ড দেন আমার মনে হলো যে বলটা এখন পড়ার টাইমে একটা স্ট্রেচ একটা এফেক্ট আসে, মানে বলটা পড়লে মনে একটা স্ট্রেচ একটা এফেক্ট আসছে। তো সেটার কারণে আমি যেটা করবো F7 চাপবো, 7 চেপে জাস্ট একটা বল একটা স্ট্রেচিং ভাব আনবো, ঠিক আছে? এন্ড দেন আরেকবার F7 চাপবো, বেশি স্ট্রেচিং আনবো, এন্ড দেন এইখানে একটা বাম্পিং এফেক্ট দিব, দেন ভাব নিব হচ্ছে কি এরকম যে বলটা একটু বাউন্স খাচ্ছে, ঠিক আছে? এন্ড দেন আরেকটা স্ট্রেচিং, বিকজ সে এখন বাউন্স ব্যাক করবে। এন্ড দেন আবার F7 চেপে আবার হচ্ছে গিয়ে একটু কম স্ট্রেচ, এন্ড দেন আবার F7 চেপে গোল, এন্ড দেন আবার গোল যেহেতু আঁকতেছে গোলটা আঁকার দরকার নেই, সো সাপোজ আমি F6 চাপলাম, F6 চেপে গোলটাকে একটু উপরে নিয়ে গেলাম, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? তো এখন দেখেন যদি প্লে করি তাহলে মনে হবে যে বলটা বাউন্স খাচ্ছে, বুম, সি বলটা একটা বাউন্সিং ইফেক্ট এসে গেছে, রাইট? বুম, ঠিক আছে? কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট ইজি, রাইট? মানে পুরো ভিডিওটাতে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাউন্স খাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না, আমরা একটু স্লো যাচ্ছি। প্রত্যেকটা মুভমেন্ট বেসিক্যালি 2 ফ্রেম ধরে হয়, মানে 2টা ছবি ধরে হয়, তাহলে একটু জিনিসটা আর কি একটু স্মুথ লাগে। তো সেটার জন্য আমি বেসিক্যালি প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আমি খালি F5 চাপবো, তাহলে যেটা হচ্ছে ওই F5টাকে আরেকটা ফ্রেম বাড়া দিচ্ছে, রাইট? সো F5, 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 F5। সো এখন দেখেন একটু ভিডিওটা প্রথম কথা দ্বিগুণ স্পিডের হয়ে গেল, সেকেন্ড কথা হচ্ছে গিয়ে একটু স্মুথ হবে, সি? এখন বোঝা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে বলটা বাউন্স খাচ্ছে আসলে। সো F5, F7 দিয়ে এভাবেই কাজ করে। সো এই ভিডিওর পরে আপনাকে আমি একটা বাড়ির কাজ দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি যেভাবে বল বাউন্সের ভিডিও বানাইলাম, আমি চাই আপনি একটা ভিডিও বানান যে ভিডিওতে আপনার কোন একটা ক্যারেক্টার হাই দিচ্ছে, দ্যাটস ইট, হাই। এটা করেন তাহলে আপনার F5, F6, F7 সম্পর্কে একটু বেশি আইডিয়া হয়ে যাবে। যদি আপনার সমস্যা হয় বুঝতে, আপনি এই ভিডিওটা বারবার প্লে করেন, বিকজ এই F5, F6, F7টা জানতে পারলে আপনার মোটামুটি ওই অ্যানিমেশন সম্পর্কে আইডিয়া আপনি পেয়ে গেছেন। সো ইয়েস, ওয়েলকাম ব্যাক। আমরা F8 নিয়ে পরের কোনো ভিডিওতে কথা বলবো। টিল দেন, সায়োনারা, টাটা।